সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাফর ইকবাল, প্রভাষক রসায়ন, AMG কলেজ, রামনগর, ঝিনাইদহ। আমি আজ তোমাদের রসায়ন প্রথম পত্রের ইলেকট্রন আসক্তি বিষয়টা নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো, আসক্তি বলতে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আকর্ষণ, কোনো কিছুর প্রতি আকর্ষণ। তো ইলেকট্রন আসক্তি হচ্ছে যে কোনো ইলেকট্রনের প্রতি আকর্ষণের প্রবণতা। কোনো বলের পরমাণু গ্যাসীয় অবস্থায় কোনো বলের পরমাণু সর্ববহিষ্ঠ শক্তি স্তরে অসীম দূরত্ব হতে এবং গ্যাসীয় ও বিচ্ছিন্ন অবস্থায় একটি করে এক মোল ইলেকট্রন স্থাপন করে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে আমরা বলবো ইলেকট্রন আসক্তি। তো দেখো যে এখানে ফ্লোরিন পরমাণু গ্যাসীয় অবস্থায় এক মোল ফ্লোরিন পরমাণু গ্যাসীয় অবস্থায় এক মোল ইলেকট্রন গ্রহণ করে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত হতে এত পরিমাণ -333 কিলোজুল পার মোল পরিমাণ শক্তি নির্গত হয়। এই জন্য এর ইলেকট্রন আসক্তি আছে -333 কিলোজুল মোল পার। তো ইলেকট্রন আসক্তি আমরা যে বিভিন্ন মোলের ইলেকট্রন আসক্তি বিভিন্ন, যেমন আছে যে গ্রুপ 1-এর মৌলগুলোর ইলেকট্রন আসক্তি খুবই কম এবং গ্রুপ 7-এর মৌলগুলোর ইলেকট্রন আসক্তি বেশি, এবং আছে যে নিষ্ক্রিয় গ্যাসগুলোর ইলেকট্রন আসক্তি প্রায় নেই বললেই চলে। কারণ এই নিষ্ক্রিয় গ্যাসে সর্বোচ্চ শক্তি স্তর এদের অষ্টপূর্ণ আছে, বিধায় এখানে ইলেকট্রন আসক্তি নেই বললেই চলে। এই জন্য এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তবে শর্ত সাপেক্ষে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এদের আমরা দেখছিলাম যে যদি দুটা মৌলের মধ্যে ইলেকট্রন আসক্তি পার্থক্য খুব বেশি হয় তাহলে সেক্ষেত্রে তারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যেমন 1A গ্রুপের মৌল যেমন সোডিয়াম এদের ইলেকট্রন আসক্তি, যেহেতু এরা সর্ববামের গ্রুপ, সুতরাং ইলেকট্রন আসক্তি খুবই কম। আবার সর্বডানের মৌল কি ক্লোরিন আছে 7A গ্রুপের মৌল, এদের এবার ইলেকট্রন আসক্তি বেশি। কারণ এই দুইটা যাদের ইলেকট্রন আসক্তির পার্থক্য বেশি তারা অসময় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কি করে, এরা সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। তাহলে আমরা সমতা করলে এগুলোর সমতা করতে পারি। তাহলে এটা হচ্ছে কি যে ইলেকট্রন আসক্তির পার্থক্য বেশি হলে তারা মৌল দুটি পরস্পর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এখন পর্যায়ে যেটা ঘটে, পর্যায়ে আছে ইলেকট্রন আসক্তির সম্পর্ক। দেখো, আমরা জানি যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়, তার পারমাণবিক সংখ্যা বাড়তে থাকে এবং যে পারমাণবিক সংখ্যা বাড়তে থাকে এবং সেখানে একই শক্তি স্তরে নতুন নতুন ইলেকট্রন যুক্ত হয়, কিন্তু নতুন শক্তি স্তর যুক্ত হয় না। এই কারণে কি হয় যে তার ওই বহিস্থ স্তরে ইলেকট্রনের উপরে নিউক্লিয়াসের আকর্ষণ বেড়ে যায়, অর্থাৎ ধনাত্মক চার্জ বৃদ্ধি পায়। ধনাত্মক চার্জ বৃদ্ধি পেলে আকর্ষণ যখন বৃদ্ধি পাবে তখন হচ্ছে আকাশ হয়ে যাবে। এই কারণে যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হবে, ইলেকট্রন আসক্তি ক্রমশ বৃদ্ধি পায়। তো আমরা দেখো দ্বিতীয় পর্যায়ে কয়েকটা মৌলের ক্ষেত্রে আমরা সেটা আলোচনা করতে পারি। দেখো এখানে দ্বিতীয় পর্যায়ে আছে যে এই যে মৌল লিথিয়াম, আমরা দেখাচ্ছি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তো দেখো এখানে বাম থেকে ডানে আমরা যেটা বলছিলাম, যখন বাম থেকে ডানে তার পারমাণবিক সংখ্যা বেড়ে যাবে তখন কি একটা আছে যে ওই ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে, প্রোটনের এই কারণে কি ধনাত্মক চার্জ পরিমাণ বেড়ে যায় এবং আকর্ষণ বেশি হবে। এই কারণে কি হবে, এটা বাম থেকে ডানে কি হবে, বাম থেকে ডানে ইলেকট্রন আসক্তি বেড়ে গেছে। সেটা আমরা এখানে এই দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো খেয়াল করে দেখতে পাচ্ছি যে সর্ববামের মৌল লিথিয়ামের ইলেকট্রন আসক্তি 60 আর এখানে আছে যে নিয়নের 116। তাহলে কি হচ্ছে যে বাম থেকে ডানে ইলেকট্রন আসক্তির মান বেড়ে গেছে। আবার আমরা একটা জিনিস খেয়াল করতে পারছি, দেখো এখানে বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক, নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির মান আছে যে ধনাত্মক, আবার ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়। এই কারণে আবার নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক। এই কারণ আছে দেখো বেরিলিয়ামের সর্বশেষ শক্তি স্তর শক্তি স্তর এবং ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ। নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তর আছে যে 2p3 তিনটা ইলেকট্রন এখানে অর্ধপূর্ণ অবস্থায় আছে।
সুতরাং এখানে আবার নতুন একটা ইলেকট্রন যুক্ত হলে শক্তি শোষণ হয়। শক্তি শোষণ হলে কি হয়, এরা যেটা নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে ঘটে, নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে যে এরা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ। সুতরাং নতুন একটা ইলেকট্রন যদি এখানে আসে তাহলে কি হয়, এদের বিকর্ষণ এবং শক্তির শোষণ হয়। এই কারণে এদের ইলেকট্রন আসক্তির মানটা ধনাত্মক হয়। আবার আমরা যদি যে গ্রুপ ভিত্তিক সম্পর্ক দেখি ইলেকট্রন আসক্তির, তো আমরা জানি একই গ্রুপে উপর থেকে নিচের দিকে কি হয়, ইলেকট্রন আসক্তির মান কমতে থাকে। এর কারণ যখন আমরা উপর থেকে নিচের দিকে নামি তখন কি হয়, তখন মোলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় এবং হচ্ছে যে নতুন নতুন শক্তি স্তর যুক্ত হয়। এবং নতুন নতুন শক্তি স্তর যুক্ত হলে কি হয়, তার নিউক্লিয়াস থেকে তার বহিঃস্থ শক্তির ইলেকট্রনগুলো দ্রুত বেড়ে যায়। এই কারণে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ কম হয়। এই কারণে খুব বেশি শক্তি দ্বারা আকর্ষণ করতে পারে না। এই কারণে এখানে ইলেকট্রন শক্তির মান এখানে কম হয়। তো আমরা যদি গ্রুপ 1 এর মডেলগুলোর ইলেকট্রন শক্তি দেখি তাহলে দেখতে দেখো যে হাইড্রোজেনের -72.9 এভাবে ইলেকট্রন শক্তি কি হয়েছে, কমতে আছে। একই গ্রুপের উপর থেকে নিচের দিকে ইলেকট্রন শক্তি কমে গেছে। কারণ হচ্ছে এটাই যে আমরা যেটা বললাম যে একই গ্রুপে যখন উপর থেকে নিচের দিকে নামে তখন হচ্ছে যে এর পারমাণবিক সংখ্যা বেড়ে যাবে, নতুন নতুন শক্তি স্তর যুক্ত, অর্থাৎ নিউক্লিয়াস থেকে এর বহিঃস্থ শক্তি স্তরে ইলেকট্রন দ্রুত বেড়ে যাওয়া এবং আকর্ষণ কমে যাওয়া। আবার আমরা যদি গ্রুপ 7 এর মৌলসমূহের ইলেকট্রন আসক্তি দেখি, দেখো গ্রুপ 7 এর মৌলগুলোর ইলেকট্রন আসক্তি একই কথা হওয়ার দরকার যে আমাদের উপর থেকে নিচের দিকে প্রায় ইলেকট্রন আসক্তির মান কমতে থাকবে। কিন্তু দেখা যায় কি যে ফ্লুরিনের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম ঘটেছে। অর্থাৎ ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি -333 কিলোজুল মোল পার, ফ্লুরিনের -348 কিলোজুল মোল পার, তারপর আছে যে ব্রোমিন -324 এবং আয়োডিন -295। এখন আমাদের তো গ্রুপ ভিত্তিক যেটা সম্পর্ক ছিল সেখানে কথা ছিল কি যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে ইলেকট্রন আসক্তির মান কমতে থাকবে। কিন্তু আমরা ফ্লুরিনের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি। এবং আমাদের যদি ইলেকট্রন আসক্তি ক্রমানুসারে সাজায় তাহলে আমরা এখানে লিখব কি ফ্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এই ব্যতিক্রমের কারণ হচ্ছে এদের ইলেকট্রন বিন্যাস। ফ্লোরিন দ্বিতীয় শক্তি স্তরে ফ্লোরিনের দ্বিতীয় শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে এবং ফ্লোরিন 1s2 2s2 2p 6 3s2 3p 5 17। অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে। তো যেহেতু ফ্লোরিন দ্বিতীয় শক্তি স্তরে ফ্লোরিনের আকার ছোট, এই ছোট জায়গায় 7টা ইলেকট্রন আছে, ইলেকট্রনের ঘনত্ব বেশি। নতুন যদি আর একটা ইলেকট্রন আসতে চায় সেক্ষেত্রে এদের মধ্যে কি হয়, বিকর্ষণ হয়। এই কারণে যে ফ্লোরিনের আসক্তি কম। আর অন্যদিকে ফ্লোরিনের তৃতীয় শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে, আকার বড়, কোনো যদি একটা ইলেকট্রন আসতেছে সহজে সেই বিকর্ষণের সহজে ইলেকট্রনটাকে সে আকর্ষণ করে এবং তার জায়গায় স্থান দিতে পারে এবং অষ্টক পূরণ করতে পারে। এই জন্য আছে ফ্লোরিনের আসক্তি এখানে ক্লোরিনের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি। এই কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ইলেকট্রন আসক্তি কাকে বলে এবং ইলেকট্রন আসক্তির পর্যায় এবং গ্রুপ ভিত্তিক সম্পর্ক নিয়ে আলোচনা করলাম। তো আশা করি সবাই এটা দেখবে এবং আমাদের যে পাঠ্য বই আছে সেখানে যদি আমরা এগুলো দেখি তাহলে সহজে বুঝতে পারবো। তো আজকে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।